নমস্কার আমার প্রিয় দর্শক, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আজ আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি কড়াইশুঁটির ঘুগনি রেসিপি। ঘুগনি তো আমরা সবাই খেয়েছি, কিন্তু এই শীতে কড়াইশুঁটির ঘুগনি না খেলে মনে শীতটা অসম্পূর্ণই থেকে গেছে। তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি খুব সহজ পদ্ধতিতে কিভাবে স্বাদে গন্ধে ভরপুর কড়াইশুঁটির ঘুগনি বানিয়ে নেওয়া যায়। তো দেখো, এখানে আমি কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এখানে আছে 500 গ্রাম কড়াইশুঁটি, আর এখানে আছে 3টে আলু। তো দেখো, আলু আমি খোসা ছাড়িয়ে আর 4 ভাগে ভাগ করে কড়াইশুঁটির সঙ্গে একসঙ্গে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। আর এখন আমি দিয়ে দেবো এর মধ্যে লবণ 1 চামচ। তোমরা যদি প্রেসারে সেদ্ধ করতে চাও 2টো সিটি দিলে হয়ে যাবে। পরিমাণ মতো জল দিয়ে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিও, তাহলে হয়ে যাবে। আমি কিন্তু কড়াইয়ের মধ্যে সেদ্ধ করে নিলাম। এই দেখো, সেদ্ধ আমার হয়ে গেছে। এখন আমি একটা প্যান চাপিয়ে দিয়েছি ইন্ডাকশানের উপরে, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে সরষের তেল। তেল গরম হতেই আমি দিয়ে দিলাম গোটা জিরে 1/2 চামচ মতো। এখন আমি দিয়ে দেবো একটা তেজপাতা 2 টুকরো করে, আর একটা দিয়ে দেবো লঙ্কা। লঙ্কাটা কাঁচা লঙ্কাই, কিন্তু পেকে গেছে, তো মানে শুকনো হয়নি। তো আমি এখন দিয়ে দিলাম। এখন একটু ভাজা ভাজা হতে দিয়ে দিলাম আদা পেস্ট, তো 2 চামচ মতো ছোটো চামচের। তো দেখো, আমি একটু ফ্রাই করে নিই। এখন আমি দিয়ে দেবো টমেটো পেস্ট। এখানে 2টো টমেটো পেস্ট করে নিয়েছিলাম, তো টমেটো পেস্টটা দিয়ে দিলাম। আদাটা একটু ফ্রাই হতেই দিয়ে দিলাম টমেটো পেস্ট। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মতো জিরে গুঁড়ো ছোটো চামচের। এখন দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ মতো লবণ। যেহেতু লবণ আমার সেদ্ধ করার সময় দেওয়া আছে, সেই অনুযায়ী লবণটা দিতে হবে বুঝে। তো আমি একবার করে নাড়াচাড়া করছি, আবার একবার করে মশলা দিচ্ছি, নাহলে তলে লেগে যাবে। এখন আমি দিয়ে দিলাম ভাজা গরম মশলা, তারপর দিয়ে দেব আমি লঙ্কার গুঁড়ো, তা একটু চিনি দিয়ে দিলাম। দেখো, একদম অল্প পরিমাণে চিনি দিয়েছি, তোমরা চাইলে চিনি দিতে পারো নাও পারো। তো আমি একদম অল্প পরিমাণে চিনি দিয়েছি স্বাদ ব্যালেন্স করার জন্য। তারপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি এর সঙ্গে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কড়াইশুঁটি। তো দেখো, কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে নাড়াচাড়া করে। তো আমি এখন কষাতে থাকি। তোমরা আমার ভিডিওটা পুরো দেখতে থাকো স্কিপ না করে। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করব। আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিও শেষে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমার রেসিপিটি তোমাদের কেমন লেগেছে। তো দেখো, কড়াইশুঁটি আমার কষানো হয়ে গেছে। এখন আমি সেদ্ধ করে রাখা আলু হাত দিয়ে একটু মিক্স করে দিয়ে দিলাম কড়াইশুঁটির উপরে। তো এখন আমি একটু ভেঙে নিচ্ছি আধো আধো করে। তো দেখো, আমি এখন কষাতে থাকবো আলুটাকে সব মশলার সঙ্গে কড়াইশুঁটির সঙ্গে। যতক্ষণ না আমার পুরো জলটা টেনে যাবে ততক্ষণ ধরে আমি কষাতে থাকবো ধীরে ধীরে লো আঁচে। ভালো মতো এটা কষাতে গেলে এর স্বাদ হবে অতুলনীয়। দেখো, এখন আমি কষাতে থাকি। তো কষানো আমার হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এর উপরে উষ্ণ গরম জল। ঠান্ডা জল কিন্তু দেওয়া যাবে না, উষ্ণ গরম জল দিতে হবে, নাহলে কিন্তু এর টেস্ট একদমই থাকবে না। তো দেখো, এখন আমি দেব ফুটতে, কিছুক্ষণ ফুটতে দেব মশলাটা যাতে ভালোভাবে মিশে যায় কড়াইশুঁটি আর আলুর সঙ্গে। তো এখন আমি ঢাকা দিয়ে চলো মিনিট 5 মতো ফুটতে দিলাম। তো মিনিট 5 পরে ফিরে এলাম, দেখিনি কড়াইশুঁটিটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। দেখো, একেবারে ঘুগনির সঙ্গে মিশে গেছে। সেদ্ধ করা ছিল, আবারও একটু সেদ্ধ হয়ে গেল মশলার সঙ্গে। তো এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা। তখন যে গরম মশলাটা দিয়েছিলাম ওটা আমার ঘরে বানানো গরম মশলা, আর এটা দিয়ে দিলাম একটু প্যাকেটে গরম মশলা, মানে স্বাদটা কিন্তু আলাদা। তাই আমি ওটা আমার মতো বানিয়েছিলাম। তো ওখানে ছিল আমার হাতে তৈরি ভাজা গরম মশলা। তো আমার এখন ঘুগনিটা প্রায় রান্না শেষের দিকে। তো এখন একটু নাড়াচাড়া করে ঘুগনির জলটা একটু টেনে নিলে এখন আমি দিয়ে দিলাম ধনেপাতা উপর থেকে। তো চলো, ঘুগনি আমার রেডি। আর ঘুগনির গ্রেভিটা এইভাবে রাখতে হবে, যেহেতু আমাদের সেদ্ধ করে আলু দেওয়া আছে, ঠান্ডা হলে পর গ্রেভিটা একটু টেনে নেবে। দেখো, এখন আমি সার্ভ করে নিচ্ছি গরম গরম। খেতে কিন্তু হয়েছিল অসাধারণ। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী গ্রেভিটা রাখতে পারো। তো দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, একটা লাইক করবে। এটি রুটি, লুচি, পরোটা, কচুরি সব কিছুর সঙ্গে খেতে কিন্তু লাগে অসাধারণ গরম গরম।
তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত রাখবো। আবারও বলবো, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করব। তো চলো বন্ধুরা, ভিডিওটি যে পর্যন্ত রাখছি। আমার সঙ্গে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আবারও তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে নতুন একটা ভিডিওতে। টাটা বন্ধুরা, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।